এল ক্লাসিকো এবং কোপা দেল রের ফাইনাল, এটাই যথেষ্ট ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটিকে দারুণ রোমাঞ্চে পরিণত করার জন্য। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে বাড়তি কিছু যোগ হবে না তা যেন অকল্পনীয়। ম্যাচের আগে রেফারি নিয়ে নাটকীয়তা, এরপর খেলা দেখার আগে দর্শক পুলিশ সংঘর্ষ এবং ম্যাচ জুড়ে মাঠে তুমুল লড়াই। একেবারে পয়সা উসুল এক ম্যাচে হলো 5টি গোল, তাতে শিরোপা উঠল বার্সার হাতে। রিয়ালের ভাগে গেল 2টি লাল কার্ড। সেভিয়ার দে লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচটি রিয়াল বর্জন করতে পারে বলে গুঞ্জন উঠেছিল। রেফারি রিকার্ডো দি বার্গোসের প্রতি আপত্তি নিয়ে শনিবার দিবাগত রাতে তারা মুখোমুখি হয় কাতালানদের। ম্যাচ জুড়েও ছিল রেফারির প্রতি সেই আক্রোশ কিংবা বার্গোসের প্রতি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। তবে অতিরিক্ত সময়ে খেলার শিরোপা নির্ধারণী গোল ও 2টি লাল কার্ড ম্যাচটিকে দুর্দান্ত থ্রিলারে রূপ দেয়। বার্সেলোনা কোপা দেল রে ট্রফি জিতে 3-2 ব্যবধানে। চলতি মৌসুমে আগের 2টি এল ক্লাসিকোয় বার্সার কাছে পাত্তা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিন হ্যান্সি ফ্লিকের দলই লস ব্লাঙ্কোসদের গোলবারে প্রথম আঘাতটা হানল। 28 মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন পেদ্রি, যা শোধ করতে রিয়াল সময় নেয় 70 মিনিট পর্যন্ত। সমতায় ফেরার পর লিডটাও পেয়ে যায় সাদা শিবির। তবে 77 মিনিট কিলিয়ান এমবাপ্পের গোলটির উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। 84 মিনিটে ফের বার্সাকে সমতায় ফেরান তোরেস, কিন্তু নাটকীয়তায় চূড়ান্ত রূপ পায় অতিরিক্ত 30 মিনিটের খেলায়। নির্ধারিত 90 মিনিটের খেলায় বার্সা রিয়ালের স্কোর কার্ডটা ছিল 2-2 সমতায়। এরপর অতিরিক্ত সময়েও খেলা অপরিবর্তিত থাকে, ট্রাইব্রেকারের দিকে মোড় নিচ্ছিল। কিন্তু খেলার শেষ দিকে গোল করে প্রতিপক্ষকে ভরকে দেওয়ার যে ইতিহাস দিনের পর দিন রিয়াল লিখে আসছিল, তাদের সেটারই শিকার বানালো বার্সা। লুকা মদ্রিচের দুর্বল পায়ের সুযোগ নিয়ে 116 মিনিটে বার্সা জুলস কুন্দে জোরালো শটে গোল করে চূড়ান্ত প্যারেক ঠোকেন।